আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌবনি হোম মেকারস অ্যান্ড ব্লগস। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই গরমের দাবদাহ থেকে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে ভালো থাকাটা নিশ্চয়ই আসে না। তো যাই হোক, দেখো আজকে আমি তোমাদের সামনে কিছু গাছের ভিডিও নিয়ে এসেছি। সামনে বর্ষা এবং প্রচণ্ড খরতাপে গরমের প্রচণ্ড রোদের তাপের থেকে বাঁচার জন্য বাড়ির সামনে বৃক্ষ রোপণ করলাম। তাই বৃক্ষগুলো রোপণ করলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমাদের এই বাড়িটা যখন করা হয়েছে, এই সাইডে চারিদিকে শুধু পুকুর, তারপর খোলা জায়গা। তো এখানে প্রচুর রোদ, তেমন হলো প্রচণ্ড গরম। দেখো, রোদ এবং গরম এবং বৃষ্টির আগমন সব কিছু চিন্তাভাবনা করে বাড়ির উঠোনে মাশাআল্লাহ অনেক প্রকারের গাছ লাগিয়েছি। পেঁপে গাছ, ঢেঁড়স গাছ, তারপর আনার গাছ, আম গাছ, যেভাবে যেটা পেরেছি ঠিক সেভাবে করেই গাছগুলো লাগিয়েছি। আসলে গাছ থাকলে সেখানে বাতাস পাওয়া যাবে, ছায়া পাওয়া যাবে এবং রোদের তাপটা কম লাগবে, এই কথা ভেবেই এখানে বৃক্ষরোপণ করা হয়েছে। এবং সামনে বর্ষা আসছে, সেই বর্ষার জন্য আসলে বর্ষা যেন গাছগুলো আরও ভালো হয়ে যায়, বর্ষার কথা ভেবেই গাছগুলোকে লাগানো হয়েছে এবং খুব চর্চা করছি। মাশাআল্লাহ বড় হয়েছে আগের থেকে অনেকটাই। তোমরা দেখে বুঝতেছো যে এগুলো বস্তার মধ্যে রাখা হয়েছে, আস্তে আস্তে এগুলো ছেড়ে যাবে। এই যে ঢেঁড়স গাছ, দেখো ঢেঁড়স গাছে মাশাআল্লাহ ছোট ছোট ঢেঁড়সও হয়েছে। রিসেন্ট পেঁপে গাছ লাগিয়ে রাখলাম, বড় হতে সময় লাগবে, কিন্তু আশা করি যে খুব দ্রুতই বড় হয়ে যাবে। আর যে কোনো জিনিস চর্চা করলে খুব দ্রুত বড় হয়ে যায়। এখানে একে একে তোমাদের সব গাছগুলো দেখালাম এবং লাগিয়েছি। পেঁপে গাছ সব কিছুই লাগিয়েছি মাশাআল্লাহ, যতটুকু যা সাধ্যের মধ্যে পেরেছি ততটুকুই লাগিয়েছি। আর এই সাইডে দেখো, বাইরের ফ্রন গেটের সামনেই কলা গাছ। দেখো এই যে কলা বাগ, ছোট্ট কিছু একটু কলার বাগ এখানে আছে। এখানে দেখো কলা হয়েছে একটা গাছে, অনেক বড় একটা ছুরি হয়েছে। একটু অন্ধকার লাগছে কারণ প্রায় সন্ধ্যার টাইমে তো আমি ভিডিও করেছি এবং ভিডিও করার সময় তখন একটু অন্ধকার লাগছিল। এই যে কলা, আবার এই যে কলা বাগ, আমার ছোট্ট একটা কলা বাগ এখানে। মাশাআল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ওয়াচ মাই ভিডিও।